নমস্কার বন্ধুরা, দা বঙ্গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব এই জুন মাসে বাগান বিলাসে কী কী খাবার দেবো না দেবো। তো একটা রুটিন তোমাদের আমি দিয়ে দিই। আমি তো শুরু করেছি মাসের 1 তারিখ থেকে। মাসের 1 তারিখ হিসাবে আমি বলছি, তোমরা যেদিন থেকে দেখছো সেই দিন থেকে তোমরা সেটা শুরু করতে পারো। প্রথমত আমি যেটা এই মাসে দেবো মাসের 1 তারিখ, সেটা হচ্ছে আমারই বানানো বায়োমিক্স। এটা আমি ব্যবহার করে থাকি। এর মধ্যে গাছের যে সকল পুষ্টিমৌল দরকার হয়, মুখ্য খাবার এনপিকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যেমন প্রোটিন, কার্বস, ফ্যাট লাগে, গাছের লাগে এনপিকে। তাছাড়া গাছের প্রয়োজন কিছু অনুখাদ্য, যেমন হচ্ছে ম্যাঙ্গানিজ, বোরন, কপার, আয়রন, মলিবেডেনাম, জিঙ্ক, এরকম জিনিস রয়েছে এই খাবারের মধ্যে। সাথে গাছের দরকার হয় বিভিন্ন রকমের কার্বনিক ম্যানিওর, এটার মধ্যে রয়েছে। তাছাড়া গাছের প্রয়োজন হয় হিউমিক অ্যাসিড, ফালভিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, এগুলোও কিন্তু এই খাবারের মধ্যে রয়েছে। মাইক্রোরাইজার অ্যাড করা রয়েছে, যেটা গাছের শিকড়কে প্রোটেক্ট করে। তো এইটা আমি মাসে 2 বার করে গাছে প্রয়োগ করে থাকি। এই খাবারটা তোমরা আমার কাছেই পাবে। যারা নিতে চাও হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিচ্ছি, আমাকে মেসেজ করে খাবারটা নিতে পারো। খাবারের ওয়েট হচ্ছে 1 কেজি 800 গ্রাম। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কুরিয়ার চার্জ নিয়ে 750 টাকা দাম রয়েছে। যারা এটা স্কিপ করতে চাইছো, কোনো যেহেতু কমপ্লিট বর্ষা নামেনি, আমাদের যদি মিশ্র জৈব সার বানানো থাকে ডিকম্পোজড করা, এখন জুন মাসের প্রথম সপ্তাহে অবশ্যই তোমরা মিশ্র জৈব সার চাইলে দিতে পারো। এর মধ্যে কোনো রকমের হাড়ের গুঁড়ো, শিংকুচি, এই সকল প্রাণীজ ওয়েস্ট কিন্তু এর মধ্যে দেওয়া। এর মধ্যে রয়েছে সিউইড, যেটা গাছকে ন্যাচারালি বুস্ট করে। এই যে প্রচণ্ড দাবদাহ চলছে, শিকড় যে পুড়ে যায়, রুট বার্ন হয়, লিফ বার্ন হয়, এই যে প্রবলেম, এটা থেকে কিন্তু সিউইড গাছকে ম্যাক্সিমাম প্রোটেক্ট করে। এটা আমি পট ওয়াইজ ব্যবহার করি। একটি 8 ইঞ্চির পটে ছোট চারা আছে, তাহলে এই বায়োমিক্স আমি দেবো 1/2 চামচ মতো। এটা ধরো একটু ম্যাচিওর গাছ রয়েছে, এটাও 8 ইঞ্চি পটেই রয়েছে, 1/2 চামচের থেকে একটু পরিমাণে বেশি। এটা যেমন একটি 10 ইঞ্চির পটে রয়েছে, তবে সাইজে দেখো ছোট, এটাও 1 চামচের থেকে কিছুটা কম করে নেব। বড় ম্যাচিওর গাছ থাকে 12 ইঞ্চি পটে রয়েছে বা 10 ইঞ্চি পটে রয়েছে, সেক্ষেত্রে আমরা বায়োমিক্স 1 চামচ করে দেব। যদি মনে হয় আমি যে কোনো কম্পোস্ট অ্যাড করব, ভার্মি কম্পোস্ট বা লিপ কম্পোস্ট বা গোবর সার, আমি টব অনুযায়ী 1 চামচ 1/2 চামচ বায়োমিক্সের সাথে 1-2 মুঠো করে কম্পোস্ট মিশিয়ে মাটিতে দিতে পারি। আমি 1 তারিখে দিয়েছি বায়োমিক্স। মাসের 5 তারিখ মানে বায়োমিক্স দেওয়ার মোটামুটি 4 দিন পরে আমি ব্যবহার করব এই বায়োভিটা এক্স। এটাও একটি কমপ্লিট মাইক্রোনিউট্রিয়েন্ট প্লাস পিজিআর এর একটা কম্বিনেশন, যেটা গাছকে ন্যাচারালি বুস্ট করে, গাছের খিদে বাড়ায়। এই যে মাসের 1 তারিখে বায়োমিক্স দিলাম, তারপরে যদি আমরা বায়োভিটা এক্স গাছে স্প্রে করি, তাহলে যেমন গাছ দ্রুত পুষ্টি পাচ্ছে, সাথে গাছের খিদেটা বাড়ছে, মাটিতে দেওয়া বায়োমিক্সের কাজটা আরও ভালো দেখতে পাবো। এই রকম সিউইড বেসড যে কোনো পিজিআর কাম মাইক্রোনিউট্রিয়েন্ট যদি থাকে তোমাদের, সেটা তোমরা দিতে পারো। অল্টারনেট হিসাবে তোমরা সাগরিকাকে রাখতে পারো, বা অন্য কোনো ব্র্যান্ডের যদি এইরকম জিনিস পাও তোমরা সেটা রাখতে পারো। এটা 40 ফোঁটা 1 লিটার জলে গুলে সন্ধ্যার দিকে প্রতিটা গাছে ভালো করে স্প্রে করে বায়োভিটা এক্স দেওয়া হলো। তারও দিন 4-5 পরে মাসের 10 তারিখে আমি ব্যবহার করব অ্যারিসের ফেরোম্যাগ। এটা কি জিনিস যারা ব্যবহার করেছে তারা জানে। গাছকে ক্লোরোসিসের হাত থেকে বাঁচায়। ক্লোরোসিস কি তা দেখো, হালকা হালকা হয়ে ফ্যাকাশে হচ্ছে পাতা, দেখো পাতার মধ্যে শিরা উপশিরাগুলো স্পষ্ট আমরা বুঝতে পারছি। আমি যদি ফেরোম্যাগ স্প্রে না করি, মোটামুটি দিন 15 বাদে এই গাছটিতে ক্লোরোসিসের প্রবলেম 50-60% ছড়িয়ে যাবে। ফেরোম্যাগের মধ্যে রয়েছে ফেরাস বা আয়রন, ম্যাগনেসিয়াম এবং সালফার। এই 3টে জিনিসের কম্বিনেশনে তৈরি হচ্ছে এই ফেরোম্যাগ। এটা দিলে গাছের পাতা থাকবে সবুজ চকচকে, সালোক সংশ্লেষের পরিমাণ বাড়বে। যদি গাছ সালোক সংশ্লেষ বেশি করতে পারে, তাহলে গাছের ভেজিটেটিভ গ্রোথও ভালো হবে। গাছকে সুস্থ থাকা প্রথমত জরুরি। তো গাছ যদি সুস্থ থাকে, তাহলে সেই গাছের ভেজিটেটিভ গ্রোথ বাড়বে। এটা কিন্তু অবশ্যই তোমরা মাসে 1 বার করে রাখবে এই সময়টাতে। আমি তো প্রায় সারা বছরই রাখি বাগান বিলাসে, কারণ বাগান বিলাসে ক্লোরোসিসের প্রবলেম একটা খুবই কমন। আমরা ফেরোম্যাগ 2 গ্রাম 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করতে পারি, 5 গ্রাম 1 লিটার জলে গুলে টবের মাটিতে ড্রেঞ্চ করতে পারি। মাসের 14 তারিখ আমি দেব এই হচ্ছে হিউমিক অ্যাসিড। রয়েছে কালো সোনা। মাটির মধ্যে যে সকল নতুন খাবার প্লাস এক্সিস্টিং খাবার, যেগুলো পুরনো খাবার আছে গাছ গ্রহণ করতে পারেনি, সেই সকল খাবারগুলোকে ভেঙে দেয়, এবং সেই সকল খাবারগুলো যখন ভেঙে যাবে গাছ সেগুলো পেয়ে আরও দ্রুত কিন্তু বাড়বে। একটা জিনিস তোমরা মনে রেখো, গাছ
তার মাটি থেকে কেবলমাত্র 20% খাবার নিতে পারে। ধরো তুমি কোনো খাবার দিয়েছো, গাছ সেখান থেকে 20% খাবার খাচ্ছে, বাকি 80% খাবার কিন্তু মাটিতেই থাকছে। যখন আমরা হিউমিক অ্যাসিড দিচ্ছি তো সেই সকল 80% খাবার আবারও ভেঙে যাচ্ছে, সেখান থেকে গাছ আবারও 20 to 30% খাবার নিচ্ছে, বাকিটা আবারও পড়ে থাকছে। তো হিউমিক অ্যাসিড দিলে কি হবে, সেই পুরনো খাবারগুলোকে গাছকে গ্রহণ করতে হেল্প করবে, তার সাথে নতুন শিকড় আনতে সাহায্য করে, শিকড়কে প্রোটেক্ট করে। এই যে গরমে প্রচণ্ড টেম্পারেচারে মাটি শুকিয়ে যায়, শিকড় পুড়ে যায়, তো সেটাকে হিল করতে সাহায্য করে হিউমিক অ্যাসিড। 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে টবের মাটিতে দেব। এটা আমরা অবশ্যই সকালবেলার দিকে দেবো। যদি তোমাদের ছাদ বাগানের কোনো গাছের গ্রোথ কম আছে বলে মনে হয়, তাহলে তোমরা এই হিউমিক অ্যাসিডের সাথে ফিশ ফার্টিলাইজার যেটা আছে, ফিশ ফার্টিলাইজার তোমরা সার্চ করবে, আমার ভিডিও তোমরা পেয়ে যাবে। এই ফিশ ফার্টিলাইজার তোমরা 5 ml 1 লিটার জলে গুলে তার সাথে 2 গ্রাম হিউমিক অ্যাসিড পাঞ্চ করে তোমরা যদি টবের মাটিতে দাও, তাহলে ভেজিটেটিভ গ্রোথ আরও বেশি সুন্দর হবে। মাসের 19 তারিখ হচ্ছে অ্যামিস্টার টপ। এটা সন্ধ্যার দিকে ব্যবহার করব। এটি একটি সিস্টেমিক ব্রড স্পেকট্রাম ছত্রাকনাশক। পজিশনে রয়েছে ডাইফেনোকোনাজল, তার সাথে অ্যাজক্সিস্ট্রবিন, যেটা একটি অ্যাডভান্স ছত্রাকনাশক, যেটা খুবই দ্রুত পাতার মধ্য দিয়ে গাছে প্রবেশ করে তার কাজ শুরু করে দিতে পারে। এটা দিলে মোটামুটি 20 থেকে 25 দিন আর ছত্রাকনাশক না দিলেও চলে। এটা প্রোটেক্টিভ সিল তৈরি করে দেয় গাছে। জুন মাসে যেহেতু মাঝে মধ্যেই বৃষ্টি হবে, তো আমরা অবশ্যই একবার এই অ্যাডভান্স ছত্রাকনাশক গাছে স্প্রে করে রাখতে পারি। তোমাদের কাছে যদি এই অ্যামিস্টার টপ না থাকে, তোমাদের কাছে যে ছত্রাকনাশক আছে তোমরা সেটাই গাছে স্প্রে করতে পারো। যদি ওয়েদার এরকম ড্রাই থাকে, যে কোনো রকম বৃষ্টি হয়নি এই জুন মাসের শুরু থেকে 19 তারিখ পর্যন্ত, তাহলে আমি এই অ্যামিস্টার টপ দেবো না। তার পরিবর্তে আমি দেব সেটা হচ্ছে ভার্মিটি। ভার্মিটি বানানোর প্রসেস আমি বলে দিচ্ছি, তোমাদের একদিন করে শর্টসে আমি দেখিয়েও দেবো। 2 কেজি তোমরা ভার্মি কম্পোস্ট নেবে। ভেজানোর জন্য যতটা জল প্রয়োজন, সে 4 লিটার হোক 5 লিটার হোক, তোমরা জল নিলে সেটা কোনো ম্যাটার করে না। এটাকে আমরা মোটামুটি 24 ঘন্টা ভিজে রাখলাম বা 48 ঘন্টা ভিজে রাখলাম। যখন ভার্মিটা ভিজবে, সেখান থেকে ভার্মির যে নির্যাস সেটা কিন্তু জলের সাথে মিশে যাবে। এরপরে সেই নির্যাসটাকে ছেঁকে নেব, তার সাথে আরও 15 লিটার জল তোমরা মিশিয়ে নাও, ডাইলিউট হয়ে গেল। তারপরে প্রতিটা টবে যেরকম তোমাদের প্রয়োজন, সেরকম 250 ml 500 ml যেরকম লাগবে টব অনুযায়ী তোমরা সেটা দিয়ে দাও। এটা করলে কি হবে, মাটি অনেক ভালো থাকবে, মাটি ঠান্ডা থাকবে। এই গরমের সময় শরবত গ্লুকন্ডি খেলে যেরকম আমাদের শরীরের একটা আরাম দেয়, গাছকেও ঠিক সেরকম আরাম দেবে। তো এটা আমরা মাসে একবার করে, এরকম যদি ড্রাই ওয়েদার থাকে, বৃষ্টি হচ্ছে না, অবশ্যই রাখার চেষ্টা করব। জুন মাসের 24 তারিখ আমি একটা জিনিস অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে এই জিঙ্ক সালফেট। জিঙ্ক রয়েছে এবং সালফার রয়েছে। এটা অনেক সময় দেখবে এই গরমের সময় পাতা পুড়ে যায়, পাতা শুকিয়ে যায়, এই প্রবলেম আসে, ব্রাঞ্চ অনেক সময় শুকোতে লাগে। জিঙ্ক সালফেট দিলে এই সমস্যাটা কিন্তু অনেকটাই প্রতিহত করা যায়। জিঙ্ক কী করে, গাছের পাতা পোড়া, পাতা পচা, ধসা এই রকম সমস্যা থেকে অনেকটাই রক্ষা করে। জিঙ্ক শুধুমাত্র একটি অনুখাদ্য নয়, জিঙ্ক গাছকে প্রোটেক্টও করে, গাছের ইমিউনিটি বুস্ট করতে হেল্প করে। তার সাথে সালফার রয়েছে, যেটা পাতাকে সবুজ রাখবে। এটা কিন্তু পাতাতে স্প্রে করা যায় না, এটা তোমরা মাটিতে ড্রেঞ্চ করবে। মোটামুটি 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে তোমরা মাটিতে দেবে। যে কোনো ব্র্যান্ডের নিতে পারো। দেখো 33% রয়েছে জিঙ্ক এবং 15% রয়েছে সালফার। অনেক সময় দেখবে বাগান বিলাসের পাতা ছোট হয়ে যাচ্ছে, রোল হয়ে যাচ্ছে, ক্লোরোসিস থেকে ব্যাক করতে পারছি না, সেই রকম গাছে জিঙ্ক সালফেট খুব ভালো কাজ করে। অক্সিন হরমোন তৈরি করতে, মানে ইন্ডোল অ্যাসিটিক হরমোন তৈরি করতে কিন্তু হেল্প করে। ওভারঅল যে ফুল দেওয়ার ক্ষমতা সেটা বাড়ে, গাছের গ্রোথটা ভালো থাকে। আমরা সেজন্য মাসে একবার করে এটা রাখার চেষ্টা করব। যাদের কাছে নেই তারা স্কিপ করতে পারো। এখানে যদি তোমরা এটা স্কিপ করো, এখানে তোমরা ইপসম সল্ট চাইলে অ্যাড করে দিও। আবারও মাসের 29 তারিখে আমি এই আমার যে বায়োমিক্স সেটা কিন্তু আবারও রিপিট করব। বায়োমিক্সের ডোজ আগে বলে দেওয়া হয়েছে, সেম একইভাবে। এই যে রুটিনটা বললাম, এটা কমপ্লিটলি আমার ব্যক্তিগত রুটিন। আমি এইরকমভাবে এই জুন মাসটাকে কভার করব। এরকমভাবে রুটিন আমি গত বছর থেকে ফেসবুকে রিটেন ফর্মে পোস্ট করে দিয়ে থাকি। তো যারা ইউটিউবেই আমাকে কেবলমাত্র দেখো, ফেসবুকের সাথে যুক্ত নও তোমরা, তারা আমাকে ফেসবুকে ফলো করে রাখতে পারো। ফেসবুকে প্রতি মাসে আমি এইরকমভাবে রিটেন ফর্মে রুটিন তোমাদের দিয়ে থাকি। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকেও ফলো করে রাখতে পারো। যে অ্যারেঞ্জ করতে পারবে সবাই এরকম নয়, যার কাছে যেটা আছে সে সেরকমভাবেই করুক। আমি একটা ওভারঅল চার্ট তোমাদের দিয়ে দিলাম যে এই মাসে এই জিনিসগুলো করতে হবে। আর একটা জিনিস এই রুটিনের মধ্যে অ্যাড করব, যদি দেখছি যে ওয়েদারটা খুব বাজে হচ্ছে, মানে মোটামুটি বৃষ্টি চলছে, তাহলে এই রুটিন বন্ধ থাকবে। এই রুটিনটা কেবলমাত্র এইরকম ফ্রেশ ওয়েদার থাকলে তবেই দেবে। বৃষ্টি হচ্ছে, মাটি স্যাঁতসেঁতে হয়ে ভেজা, তাহলে সেই খাবার তোমরা
দেওয়া থেকে বিরত থাকবে। রোদ উঠলে ওয়েদার ফ্রেশ হলো তারপরে দেবে। এবার যে 5 দিনের গ্যাপ, এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, তোমরা 7 দিন 10 দিন পরেও দিতে পারো। অতিরিক্ত বৃষ্টি হয়, 2 দিনের বেশি বৃষ্টি, 3 দিন পর্যন্ত বৃষ্টি কন্টিনিউ হচ্ছে, তাহলে একটা জিনিস কিন্তু ওখানে অ্যাড হবে, সেটা হচ্ছে ব্লাইটক্স ফাঙ্গিসাইড। বৃষ্টি হয়ে গেল, রোদ উঠেছে, একটু ওয়েদারটা ফ্রেশ লাগছে, বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে চাইলে আমরা ব্লাইটক্স ছত্রাকনাশক গাছে স্প্রে করতে পারি। 1 গ্রাম থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করে দাও। এটা আমার পুরোপুরি ব্যক্তিগত রুটিন। তোমাদের আলাদা অভিমত, আলাদা রুটিন, আলাদাভাবে খাবার দেওয়ার ধরন থাকতে পারে, সেই ধরনকে আমি সমর্থন করি। আমি আমার মতোভাবে গাছ করি, আবার না দিয়েও শুধু জল দিয়েও কিন্তু গাছ করতে পারো। এই বোগেনভিলিয়া কাউকে নিরাশ করে না, সময়ে গিয়ে কিন্তু তোমাদের ঠিকই ফুল দেবে। তবে ফুল পাওয়াটা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে গাছ তৈরি করা। গাছ তৈরি করতে গেলে এইরকম খাবারের প্রয়োজন হয় বলে আমার মনে হয়, তো আমি এরকমভাবে গাছ করি। তো আজকে আসি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।